একজন সন্তানের জন্ম শুধু শরীরের নয়, কখনো কখনো জন্ম হয় এক মহা সাধকেরও। আর সেই জন্মের পেছনে থাকেন এক নিঃস্বার্থ মা, যিনি নিজের জীবন দিয়ে তৈরি করেন ভবিষ্যতের এক আধ্যাত্মিক সূর্য। আজ আমরা জানব ভারতের মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর জীবনে তার মা বিদ্যাবতী দেবীর অবদান, কিভাবে এক সাধিকা মায়ের তপস্যা গড়ে তুলেছিল এক জীবন্ত শিবকে। ত্রৈলঙ্গ স্বামীর জন্মের বহু আগে থেকেই তার মা বিদ্যাবতী দেবী ছিলেন অত্যন্ত ভক্তিমতী ও শিব উপাসিকা। দিনের পর দিন তিনি উপবাস, পূজা আর জপে কাটাতেন। লোককথা ও জীবন অনুযায়ী তিনি সন্তানের জন্য শুধু প্রার্থনা করেননি, তিনি চেয়েছিলেন এমন এক সন্তান যে হবে ঈশ্বরমুখী। কথিত আছে দীর্ঘ তপস্যার পর তিনি স্বপ্নে শিবের আশীর্বাদ লাভ করেন, আর তারপরই জন্ম নেন শিবরাম, যিনি পরবর্তীকালে হন ত্রৈলঙ্গ স্বামী। ছোটবেলা থেকে শিবরামকে অন্য শিশুদের মতো বড় করেননি তার মা। তিনি তাকে শিখিয়েছিলেন সংসার ক্ষণস্থায়ী, সত্যই একমাত্র আশ্রয়, আর ভগবানই জীবনের চরম লক্ষ্য। যখন অন্য বাচ্চারা খেলায় মেতে থাকতো, তখন ছোট শিবরাম বসে থাকতেন ধ্যানমগ্ন হয়ে। এই বৈরাগ্যের বীজ কিন্তু তার মাই রোপণ করেছিলেন। বিদ্যাপতি দেবী শুধু ধর্মকথা বলতেন না, তিনি নিজের জীবন দিয়ে শিক্ষা দিতেন। মায়ের আচরণ, ভক্তি আর আত্মসংযম গভীরভাবে প্রভাব ফেলেছিল শিবরামের মনে। একসময় পরিবারের পক্ষ থেকে শিবরামের বিয়ের কথা ওঠে, কিন্তু তার মা বুঝতে পারেন এই সন্তান সাধারণ সংসারের জন্য আসেনি। একজন মা হয়েও তিনি নিজের মনের ইচ্ছাকে বিসর্জন দেন। নরসিংহ রাও, শিবরামের পিতা, যখন শিবরামের বিয়ের কথা বললেন, তখন তার পিতাকে বিদ্যাপতি বুঝিয়েছিলেন, আমার শিবরাম সংসার করতে চায় না, চিরকুমার থেকে সাধন ভজন করবে, ভগবান লাভ করবে, এই সংকল্পই সে করেছে। বেশ তো, এরকম সাধু সংকল্পে তাকে আর বাধা দেওয়া কেন? বরং বলছি কি, ঈশ্বর দর্শন করে সে বংশের মুখ উজ্জ্বল করুক। ঘর সংসার করবার জন্য তো তার ছোট ভাই শ্রীধরই রয়েছে। সন্তানকে তিনি বাঁধতে চাননি সংসারের বন্ধনে, বরং ঈশ্বরের পথে এগিয়ে যেতে নীরব আশীর্বাদ করেছিলেন। ভাবুন তো, যে মা নিজের ছেলেকে কাছে রাখার বদলে তাকে সমর্পণ করলেন সন্ন্যাসের পথে, তার হৃদয় কতটা বিশাল ছিল। পরবর্তীকালে ত্রৈলঙ্গ স্বামী যখন ভারতের আধ্যাত্মিক জগতে এক বিস্ময় হয়ে ওঠেন, তখন তার জীবনের ভিত তৈরি করে দিয়েছিলেন এই সাধিকা মাই। তাই ত্রৈলঙ্গ স্বামীর কাহিনী শুধু এক মহাযোগীর গল্প নয়, এটা এক মায়ের ত্যাগ, ভক্তি আর আধ্যাত্মিক শক্তিরও ইতিহাস। প্রতিটি মহান সাধকের পেছনে থাকে এক নিঃশব্দ তপস্যা, আর ত্রৈলঙ্গ স্বামীর জীবনে সে তপস্যার নাম ছিল তার মা। আজকের দিনে যেখানে সন্তানকে শুধু সাফল্যের দিকে ঠেলে দেওয়া হয়, সেখানে বিদ্যাপতি দেবী শিখিয়েছিলেন সত্যিকারের সাফল্য হলো আত্মার জাগরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পুণ্যভূমি ভারতবর্ষ চ্যানেলকে।